রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিল এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শন করছে ডিএনসিসি কর্তৃপক্ষ। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, আমাদেরকে জানাবেন যে এই যে প্রকল্প পরিদর্শন করতে গিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ, তারা কি বলছেন প্রকল্প পরিদর্শন করে, এবং সেই সাথে জানাবেন যে এই প্রকল্পের মেয়াদ কবে শেষ হবে এবং কবে এর সুফল জনগণ ভোগ করতে পারবেন। এবং আপনি জানেন যে 2006-07 সালে উত্তর সিটি কর্পোরেশন আমিনবাজারের এই জায়গাটি মূলত ময়লা আবর্জনা ফেলার জন্য জায়গাটি নির্ধারণ করে। জায়গাটির পরিমাণ 51 একর। সেই সময় থেকে তারা এই জায়গাটিতে ময়লা আবর্জনা ফেলছে। ঢাকা 2 সিটি কর্পোরেশনের দুটি আছে, এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশন এখানে ময়লাগুলো ফেলছে। উত্তর সিটি কর্পোরেশন গত বছর দুয়েক আগে চীনা একটি কোম্পানির সাথে তারা চুক্তি করেছিল যে এখানে যে ময়লা আবর্জনাগুলো ফেলা হচ্ছে সেই ময়লা আবর্জনাগুলো থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করবেন এবং সেই বিদ্যুতের উৎপাদন মাত্রা হবে 42.5 মেগাওয়াট। এবং আমরা দেখতে পেয়েছি যে চাইনিজ যে কোম্পানিটি ছিল সেটি বিগত সময়ে একটি জায়গা ল্যান্ডফিল্ডের পাশে একটি জায়গা তারা নির্ধারণ করেছিলেন এবং সেখানে তারা বিভিন্ন স্থাপনা তৈরি করেছিলেন ইনসিনারেশন প্রক্রিয়ায়, অর্থাৎ বর্জ্যটাকে জ্বালিয়ে তারা এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। সেজন্য তারা এখানে ইনসিনারেশন বা চুল্লি তারা তৈরির উদ্যোগ নিয়েছিল এবং কিছুটা কাজও তারা করেছিল, কিন্তু মাঝপথেই আসলে তাদের কাজটা থেমে যাওয়ার পরে এখন পর্যন্ত সেই প্রকল্পের কাজ সেখানে স্থবির হয়ে আছে। আমরা যে বিষয়গুলো এখন দেখতে পাচ্ছি যে ময়লা ফেলতে ফেলতে এই যে আমিনবাজার ল্যান্ডফিল্ডের 51 একর জায়গা সেটিও তারা উত্তর সিটি কর্পোরেশন ক্রস করে ফেলেছে এবং এই মুহূর্তে বলতে পারি যে ময়লার যে উচ্চতা আমরা দেখতে পাচ্ছি সেই উচ্চতার পরিমাণ দাঁড়িয়েছে আপনার প্রায় 70 থেকে 80 ফিট, কোনো জায়গায় 90 ফিট। অর্থাৎ এই যে প্রকল্পটি চলমান, এই প্রকল্পটি কেন বন্ধ হয়ে আছে এবং নতুন যে প্রশাসক উত্তর সিটি কর্পোরেশন পেয়েছে তিনি হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে এই ল্যান্ডফিল্ডে আসবেন এবং এখানকার যে প্রক্রিয়াটি কেন এই বিদ্যুতের যে প্ল্যান্ট সেটি বন্ধ হয়ে আছে সেটি নিয়ে তিনি পরিদর্শন করবেন এবং সেই বিষয় নিয়ে আমাদেরকে বাকি তথ্য জানাবেন। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে তিনি আসবেন এবং এই যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের যে প্রক্রিয়া সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন।